অটোক্যাড 3D এর আরো একটি পর্বে সকলকে স্বাগতম। তো অটোক্যাডের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে দেখানো ফিগারটি ড্র করে দেখাবো আসলে। তো প্রথমে আমাদেরকে ফিগারটি কোন ভিউ থেকে আসে সেটাকে ডিফাইন করতে হবে। তো আমরা যদি ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ফিগারটি লেফট ভিউ থেকে ড্র করলে ভালো হবে। আজকে ভয়েসে সমস্যা, তো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আসলে। খেয়াল করুন, তাহলে আমরা লেফট ভিউ সিলেক্ট করে দিচ্ছি, লেফটে সিলেক্ট করে দিলাম, এখানে শো ইউসিএস আইকন করে দিলাম। এরপর অর্থটা অন করে রাখতেছি, ঠিক আছে। এরপর আমাদের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 110, তাহলে আমরা দিচ্ছি 110, এই যে 110, এন্টার করলাম। এখন খেয়াল করুন, আমরা আরেকটা কাজ করব, তো সেটা কিভাবে করতে পারি খেয়াল করুন। এখানে আমরা একটা সার্কেল ড্র করব। দেখেন, একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 12 আর একটা হচ্ছে 20। তাহলে দেখেন, রেডিয়াস নিলাম, প্রথমে 12টা দিচ্ছি, 12, এরপর আমরা দিচ্ছি 20, এরপর দিচ্ছি আমরা 20, ঠিক আছে। এবার খেয়াল করুন, এদিকে আমাদের কতটুকু হবে, এদিকে আমাদের হবে 8, ডিস্টেন্সটা 8 বলছে, তাহলে এদিকে হবে 8 দিয়ে আমরা এখান পর্যন্ত এনে রাখতেছি। এরপরে এদিকেও আবার 8 দিচ্ছি, 8 এবং এখান পর্যন্ত এনে রাখতেছি। এখন আমরা কি করব, ট্রিম করে ফেলবো। তাহলে আমরা ট্রিম কমান্ডে নিচ্ছি, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটাকেও নিলাম, এটাকেও নিলাম, ঠিক আছে। এখন খেয়াল করুন, এটা একটা ডিস্টেন্স রয়েছে, তো ডিস্টেন্সটা হচ্ছে 56, তাহলে 56 দূরে আমরা কি করে খেয়াল করুন, এখানে সেন্টারটা সিলেক্ট করলাম, 56 দিচ্ছি, 56 এন্টার করলাম, ঠিক আছে। এবার এখানে আমরা হচ্ছে একটা সার্কেল ড্র করব, যেটা রেডিয়াস হবে 20, ডায়া হবে 20। তাহলে প্রথমে রেডিয়াস দিচ্ছি 20, এরপর আমরা দিব ডায়া, দিব 20, এই যে ডায়া দিলাম, ডায়া দিচ্ছি 20। এখন খেয়াল করুন, আমাদের এই লাইনটাকে বলছে 8 পরিমাণ করে দিতে, তাহলে নিশ্চয়ই আমরা এটাকে অফসেট করব। দেখেন, অফসেট নিলাম, এদিকে আমরা দিব 4 পরিমাণ অফসেট, তাহলে 4, এদিকেও আমরা 4 পরিমাণ দিব, ঠিক আছে। খেয়াল করুন, এবার আমরা এটাকে ট্রিম করে ফেলবো। তাহলে আমরা ট্রিম কমান্ডে নিচ্ছি, এগুলাকে ট্রিম করে দিচ্ছি, এগুলাকেও ট্রিম করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা এটাকেও ট্রিম করে দিচ্ছি, এটাকে করলাম, এটাকে করলাম, এটাকে করতেছি, এটাকে করতেছি, এটাকে করলাম, এটাকে করলাম। এখন আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিব, এই যে ডিলিট করে ফেললাম। তাহলে আচ্ছা, এখানে একটু কাজ বাকি রয়েছে আমাদের। দেখেন, আমাদের এখানে ট্রিম করাটা হয়নি আসলে, তো আমরা আরেকবার ট্রিম করে দিচ্ছি এটাকে। আমরা ট্রিম করে নিচ্ছি, এই যে ট্রিম, এখানে ট্রিম, এখানেও ট্রিম, এখানেও ট্রিম করতেছি, এখানেও ট্রিম, এখানে, 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 এখানে। এবার আমরা যেটা করব, এই লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে খেয়াল করুন, এখানে আমাদের আরো কিছু কাজ রয়েছে। এখানে আমরা একটা লাইন ড্র করব, এই লাইনটার পরিমাণ হচ্ছে 80, তাহলে এদিকে 80 সম পরিমাণ একটা লাইন দিচ্ছি। এখন এই 80 লাইনের ডিস্টেন্স হবে 90 পরিমাণ, তো 90 আমরা কিভাবে দিব খেয়াল করুন, এটাকে সিলেক্ট করলাম, মিডল পয়েন্টে ক্লিক করলাম, সরি, এটাকে সিলেক্ট করে মিডল পয়েন্টে ক্লিক করলাম, এরপর কন্ট্রোল চেপে মাউসের রাইট বাটন ফ্রম, অর্থাৎ এখান থেকে আমরা দিব কতটুকু ডিস্টেন্সে, 90, তো 90 চেপে এন্টার করলাম। দেখেন, এটা হয়ে গেছে। এবার এগুলাকে জাস্ট যোগ করে দিব এই পোর্শনটাকে। তাহলে এখান থেকে যাই, আমরা এখানে গেলাম, আবার এখান থেকে এখানে, ঠিক আছে। এখন এখানে বলছে কার্ভ করতে হবে আমাদেরকে 8 রেডিয়াসের, তো আমরা কিন্তু 8 রেডিয়াসের কার্ভটা করব না। আমরা 8 রেডিয়াস কার্ভ করতে গেলে এটাতে হচ্ছে সমস্যা হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ফিলেট করব, এই যে কতটুকু, মানে 18 রেডিয়াস দিব আমরা। তাহলে 18 এন্টার সিলেক্ট করলাম, ট্রিম মাল্টিফলে ক্লিক করলাম, তাহলে ট্রিমে চলে গেলাম,
আচ্ছা, এটা আমরা একবার ট্রিম করি। এই যে ফিলেটে চলে গেলাম, রেডিয়াসে ক্লিক করলাম, 18 এন্টার, এরপর মাল্টিফলে ক্লিক করলাম। এই যে আমাদের এখন কিন্তু হয়ে যাচ্ছে। তো এবার এটাকে আমরা একটু জয়েন করে নিচ্ছি যাতে আমাদেরকে বারবার না করতে হয়। দেখেন এখানে আমরা মডিফাই গিয়ে জয়েন করে দিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি করব, অফসেট করব। কতটুকু পরিমাণ অফসেট করব, এদিকে আমরা 10 পরিমাণ অফসেট করব, ঠিক আছে। তাহলে 10 এন্টার, সরি এটা ভিতরে করতে হবে আমাদেরকে অফসেটটা। এখন আমরা জাস্ট আনওয়ান্টেড পোর্শনগুলোকে ট্রিম করে ফেলবো। দেখেন এই যে ট্রিম নিলাম, এন্টার করলাম, সরি আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখানে ট্রিম করার চেষ্টা করব। এই যে ট্রিম, এই যে ট্রিম হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু কাজটা শেষ। এবার আমরা SW তে চলে যাই। খেয়াল করুন এখানে আমরা এখন কি করব, এটাকে এই এক্সট্রুড করব। এটাকে করতে হবে 25 পরিমাণ। তো এখানে রিয়েলিস্টিকে চলে যান, রিয়েলিস্টিক, এখানে আমরা যাচ্ছি কতটুকু, 25। তাহলে এটাকে করলে 25। এরপর আমাদেরকে বলছে আরো একটা অপশন রয়েছে, এবার আমাদের এইদিকে করতে হবে 10 সমপরিমাণ। তাহলে এটা কি করলাম 10, এবং এই যে টোটালটা রয়েছে, টোটালটাকে আমাদের করতে হবে কতটুকু, টোটালটাকে করতে হবে 45 সমপরিমাণ। তাহলে 45 এন্টার করে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু কাজটা প্রায় অনেকখানি হয়ে গেছে বলা যাচ্ছে। এই যে আমাদের কাজটা অনেকখানি কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করুন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সার্কেল ড্র করব। তাহলে সার্কেলের এখানে বলছে, এখানে ডায়া বলছে কিন্তু 10, ঠিক আছে। তাহলে ডায়া 10 দিচ্ছি আমরা, সেন্টার ডায়ামিটারে চলে গেলাম, আপার পোর্শন 10, 10 দিয়ে এন্টার করলাম। এরপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদিকে যেতে হবে আমাদের কতটুকু, 10 পরিমাণ। তাহলে আমরা মুভ করতেছি, সেন্টার পয়েন্টটা ধরে কতটুকু, 10 এন্টার করলাম, ঠিক আছে। আবার এটাকে মুভ করব কতটুকু, এদিকে, এদিকে আমাদেরকে মুভ করতে হবে 20 পরিমাণ। তাহলে আমরা আবার মুভ করি, এই যে 20 পরিমাণ মুভ করব। এদিকে যাচ্ছি আমরা 20 পরিমাণ, এন্টার করে দিলাম। আমরা এটাকে মুভ করে উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার জাস্ট এটাকে এদিকে 20 পরিমাণ মুভ করে দিই, এদিকে করে দিচ্ছি 20 এন্টার, এবং এদিকে করে দিব 10 এন্টার। যেহেতু আমাদের রেফারেন্স লাইন নিয়ে আসলে কাজ করতে সমস্যা হচ্ছে, এই জন্য মূলত এই পন্থাটা অবলম্বন করা। এদিকে যেতে হবে আমাদের 10 সমপরিমাণ, এন্টার করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমাদের ফিগারটা হয়ে যাবে। এবার আমরা জাস্ট প্রেস পুল নিলাম, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা জাস্ট এখানে হোমে চলে গেলাম। এবার আমরা ইউনিয়ন কমান্ডটা অ্যাক্টিভ করি, ইউনিয়ন নিলাম, এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে এন্টার করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে যাই তাহলে আমরা ফিগারটি এমন দেখতে পাবো। এবার আমরা ডাবল ক্লিক করে যদি ফিগারটা কালারটা চেঞ্জ করে দিতে চাই তাহলেও কিন্তু পারবো। আপনি যে কালারটাই দিতে চান সেই কালারটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমাদের ফিগারটা কিন্তু এমন বা এরকম হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন হয়তো এখানে এই সার্কেলটা আসলে কেন এত বড় হয়েছে আর ওদের কেন এত ছোট হয়েছে। এর কারণ হচ্ছে এখানে কিন্তু ভ্যালুটা ভুল দেওয়া আছে। তো আপনারা এটা নিজেরা যখন করবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।